নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। শিবপুরাণের এই পর্বে আজ আমি শোনাতে চলেছি প্রয়াগে শ্রী সুতকে মুনিদের দ্রুত পাপ হরণকারী সাধন বিষয়ে প্রশ্নের বিবরণ। যিনি আদি ও অন্তে এবং মধ্যেও নিত্য মঙ্গলময়, যার সমকক্ষ বা তুলনীয় ত্রিভুবনে কেউ নেই, যিনি আত্মার স্বরূপ প্রকাশকারী দেবতা পরমাত্মা, যার 5টি মুখ এবং যিনি ক্রীড়াচ্ছলে অনায়াসে জগৎ সৃষ্টি, পালন ও সংহার এবং অনুগ্রহ ও তিরোভাবরূপ 5 প্রবল কর্ম সম্পন্ন করেন, সেই সর্বশ্রেষ্ঠ অজর অমর ঈশ্বর অম্বিকাপতি ভগবান শঙ্করকে আমি স্মরণ করি। ব্যাসদেব বললেন, ধর্মের যে মহাক্ষেত্রে, যেখানে গঙ্গা যমুনার সঙ্গম হয়েছে, সেই পরম পুণ্যময় প্রয়াগে, যা ব্রহ্মলোকের পথ, সত্যব্রতে তৎপর থাকা মহাতেজস্বী মহাভাগ মহাত্মা মুনিগণ যেখানে এক বিশাল জ্ঞানযজ্ঞের আয়োজন করেন, সেই জ্ঞানযজ্ঞের সংবাদ শুনে পৌরাণিক শিরোমণি ব্যাস শিষ্য মহামুনি সুতদেব সেখানে মুনিদেবের দর্শন করতে আসে। সুতদেবকে আসতে দেখে সমস্ত মুনিগণ আনন্দ সাগরে নিমজ্জিত হন এবং অত্যন্ত প্রসন্ন চিত্তে তাকে বিধিবৎ আপ্যায়ন করেন। তারপর সেই মহাত্মাগণ তার বিধিমতো স্তুতি করে বিনয়পূর্বক হাত জোর করে বললেন, সর্বজ্ঞ বিদ্বান রোমহর্ষণজি, আপনার ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন, তাই আপনি ব্যাসদেবের শ্রীমুখ থেকে প্রসন্নতাপূর্বক সমস্ত পুরাণ বিদ্যা লাভ করেছেন। সেই জন্য আপনি আশ্চর্য স্বরূপ বাণীর ভাণ্ডার, ঠিক সেই রূপ যেমন রত্নাকর সমুদ্র মহাসারভূত রত্নাদির আগার। ত্রিলোকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এবং আরও যা কিছু বস্তু আছে তা আপনার কাছে অজ্ঞাত নয়। আমাদের সৌভাগ্য যে আপনি এই যজ্ঞ দর্শন করার জন্য এখানে পদার্পণ করেছেন এবং এই উপলক্ষে আমাদের আধ্যাত্মিক লাভও হবে, কারণ আপনার আগমন কখনো নিরর্থক হতে পারে না। আমরা আগেও আপনার নিকট শুভাশুভ তত্ত্বের সম্পূর্ণ বর্ণনা শুনেছি, কিন্তু তাতে তৃপ্ত হইনি। সেটি বারংবার শুনতে ইচ্ছে হয়। শ্রেষ্ঠ বুদ্ধিমান সুতদেব, এখন আমাদের একটি কথাই শোনার আছে। যদি আপনার অনুগ্রহ হয় তাহলে গোপনীয় হলেও আপনি সেই বিষয়ে বর্ণনা করুন। ঘোর কলিযুগ এলে মানুষ পুণ্য কর্ম থেকে দূরে থাকবে, দুরাচারে আবদ্ধ হয়ে পড়বে এবং সত্য কথা থেকে মুখ ফিরিয়ে নেবে, অন্যের নিন্দায় তৎপর হবে, অন্যের ধন আত্মসাৎ করার ইচ্ছে পোষণ করবে, তাদের মন অন্য নারীদের প্রতি আসক্ত হবে এবং তারা অন্যান্য প্রাণীদের হিংসা করতে থাকবে। নিজে শরীরকেই কিন্তু আত্মা মনে করবে। মানুষ মূঢ়, নাস্তিক, পশুবুদ্ধি সম্পন্ন হবে। মাতা পিতাকে দ্বেষ করবে, ব্রাহ্মণ লোভীরূপী কুমির হয়ে উঠবে, বেদ বিক্রয় করে জীবিকা নির্বাহ করবে, ধন উপার্জনের জন্যই বিদ্যাভ্যাস করবে এবং মদে মত্ত থাকবে, নিজের জাতি কর্ম ত্যাগ করবে, প্রায়শ অপরকে ঠকাবে, ত্রিকালের সন্ধ্যা উপাসনা থেকে দূরে থাকবে এবং ব্রহ্মজ্ঞান শূন্য হবে। ক্ষত্রিয়কুল স্বধর্ম ত্যাগকারী, কুসঙ্গগ্রস্ত, পাপাচারী ও ব্যভিচারী হবে। তাদের মধ্যে শৌর্য বীর্যের অভাব হবে। কুৎসিত চৌর্য কর্মের দ্বারা
তাদের জীবিকা নির্বাহ করবে। শূদ্রের মতো আচরণকারী হবে এবং তাদের চিত্ত কাম বাসনায় ডুবে থাকবে। বৈশ্যরা সংস্কার ভ্রষ্ট, স্বধর্মত্যাগী, কুপদগামী, অসৎ পথে ধনোপার্জন পরায়ণ এবং বস্তুর ওজন ইত্যাদিতে সর্বদাই অসৎ আচরণকারী করবে। এইভাবে শূদ্রগণ ও ব্রাহ্মণদের আচার আচরণ অনুকরণে তৎপর হবে। তাদের আকৃতি উজ্জ্বল হবে, অর্থাৎ নিজ ধর্মকর্ম ত্যাগ করে উজ্জ্বল বেশভূষা পরিধান করে বিচরণ করবে। তারা স্বভাবতই নিজ ধর্ম ত্যাগকারী হবে। তাদের চিন্তাধারা হবে ধর্মের প্রতিকূল। তারা কুটিল এবং ব্রাহ্মণ নিন্দাকারী হবে। যদি ধনী হয় তাহলে কুকর্মে ব্যাপৃত হবে। বিদ্বান হলে বাদ প্রতিবাদকারী হবে। নিজেকে কুলীন মনে করে চার বর্ণাদির সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করবে। সমস্ত বর্ণকে সম্পর্ক সূত্র দ্বারা ভ্রষ্ট করে দেবে। তারা নিজেদের অধিকার সীমার বহির্ভূত হয়ে দ্বিজোচিত সৎকর্মের অনুষ্ঠান করবে। কলিযুগের নারীগণ প্রায়শ সদাচার ভ্রষ্ট এবং পতি অপমানকারী হবে। শ্বশুর শাশুড়ির সঙ্গে দেশ পোষণ করবে, বেপরোয়া হবে, কুখাদ্য আচরণ আহার করবে, কুৎসিত হাবভাবে তৎপর হবে। তাদের স্বভাব আচরণ অত্যন্ত মন্দ হবে এবং তারা পতি সেবায় সর্বদা বিমুখ থাকবে। সুতদেব, এইভাবে যাদের বুদ্ধিভ্রষ্ট হয়েছে, যারা নিজ ধর্ম ত্যাগ করেছে, এই সব লোকের ইহলোক এবং পরলোকে উত্তম গতি কি করে প্রাপ্ত হবে, এই চিন্তায় আমাদের মন সর্বদা ব্যাকুল থাকে। পরোপকারের মতো অন্য আর কোনো ধর্ম নেই। সুতরাং যাতে অল্প উপায়ে এই সব পাপ তৎক্ষণাৎ বিনাশ হয়, তা কৃপা করে আমাদের বলুন, কারণ আপনি সর্বসিদ্ধান্তের জ্ঞাতা। ব্যাসদেব বললেন, সেই ভাবিতাত্মা মুনিদের কথা শুনে সুতদেব মনে মনে ভগবান শঙ্করকে স্মরণ করে তাদেরকে বললেন। শিবপুরাণের পরিচয়। সুতদেব বললেন, সাধু মহাত্মাগণ, আপনারা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছেন। আপনাদের এই প্রশ্ন ত্রিলোকের হিতকারক। আপনাদের এই প্রশ্ন ত্রিলোকের হিতকারক। আমি গুরুদেব শ্রী ব্যাসকে স্মরণ করে আপনাদের স্নেহবশত এই বিষয় বর্ণনা করব। আপনারা শ্রদ্ধা সহকারে শুনুন। সব থেকে উত্তম যে শিবপুরাণ, সেটি বেদান্তের সার সর্বত্র এবং বক্তা ও শ্রোতাকে সমস্ত পাপ থেকে উদ্ধারকারী। শুধু তাই নয়, সেটি পরলোকে পরমার্থ প্রদানকারী হয় এবং কলির কল্মষ রাশি বিনাশকারীও। তাতে ভগবান শিবের উত্তম যশের বর্ণনা আছে। ব্রাহ্মণগণ, ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষার্থ প্রদানকারী এই পুরাণে সর্বদাই নিজ প্রভাবের আলোকে বৃদ্ধি এবং বিস্তার লাভ করেছে। বিপ্রবরগণ, এই সর্বোত্তম শিব পুরাণ অধ্যয়ন করলেই এই কলিযুগের পাপ শক্ত জীব শ্রেষ্ঠতম গতি লাভ করবে। কলিযুগের মহা উৎপাত ততদিনেই জগতের নির্ভয়ে বিচরণ করবে, যতদিন এই শিবপুরাণের উদয় না হবে। একে বেদতুল্য মান্য করা হয়। বেদকল্প এই পুরাণ সর্বপ্রথম ভগবান শিবই প্রণয়ন করেন। বিদ্যেশ্বর সংহিতা, রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা, একাদশ রুদ্র সংহিতা, কৈলাস সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটিরুদ্র সংহিতা, সহস্র কোটি রুদ্র সংহিতা, বায়বীয় সংহিতা এবং ধর্ম সংহিতা, এইভাবে এই পুরাণের 12টি ভাগ বা খণ্ড আছে। এই দ্বাদশ সংহিতা অত্যন্ত পুণ্যময় বলে মানা হয়। ব্রাহ্মণগণ, এবার আমি
তার শ্লোকের সংখ্যা জানাচ্ছি, আপনারা শ্রদ্ধা সহ শুনুন। বিদ্যেশ্বর সংহিতাতে 10,000 শ্লোক আছে। রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা, এগুলির প্রত্যেকটিতে 8,000 করে শ্লোক আছে। ব্রাহ্মণগণ একাদশ রুদ্র সংহিতাতে 13,000, কৈলাস সংহিতায় 6,000, শতরুদ্র সংহিতায় 3,000, কোটিরুদ্র সংহিতায় 9,000, সহস্র কোটি রুদ্র সংহিতায় 11,000, বায়বীয় সংহিতায় 4,000 এবং ধর্ম সংহিতায় 12,000 শ্লোক আছে। এইভাবে মূল শিব পুরাণের শ্লোক সংখ্যা প্রায় 1 লাখ, কিন্তু ব্যাসদেব তাকে 24,000 শ্লোকে সংক্ষিপ্ত করেছেন। পুরাণাদির ক্রমসংখ্যার বিচারে এই শিব পুরাণের স্থান চতুর্থ, এতে 7টি সংহিতা রয়েছে। পূর্বকালে ভগবান শিব শ্লোক সংখ্যার দৃষ্টিতে 100 কোটি শ্লোকের একটি পুরাণ গ্রন্থ গ্রন্থিত করেছিলেন। সৃষ্টির আদিতে নির্মিত এই পুরাণ সাহিত্য অত্যন্ত বিস্তৃত ছিল। তারপর দ্রাপর ইত্যাদি যুগে দ্বৈপায়ন প্রমুখ মহর্ষিগণ যখন পুরাণকে 18 ভাগে বিভক্ত করেন, সেই সমস্ত সম্পূর্ণ পুরাণের সংক্ষিপ্ত স্বরূপ শুধু 4 লাখ শ্লোকে সীমিত করা হয় এবং শিব পুরাণকে 24,000 শ্লোকে প্রতিপাদন করা হয়। এই হলো তার শ্লোকের সংখ্যা। এই বেদতুল্য পুরাণ 7 সংহিতায় বিভক্ত। এর প্রথম সংহিতার নাম বিদ্যেশ্বর সংহিতা, দ্বিতীয় রুদ্র সংহিতা বলে জানতে হবে, তৃতীয়ের নাম শতরুদ্র সংহিতা, চতুর্থ কোটিরুদ্র সংহিতা, পঞ্চম উমা সংহিতা, ষষ্ঠ কৈলাস সংহিতা এবং সপ্তমের নাম বায়বীয় সংহিতা। এইভাবে এই 7টি সংহিতা চিহ্নিত করা হয়েছে। এই 7 সংহিতা দ্বারা যুক্ত দিব্য শিব পুরাণ বেদের তুল্য প্রামাণিক এবং সব থেকে উৎকৃষ্ট গতি প্রদানকারী। এই নির্মল শিব পুরাণ ভগবান শিবের দ্বারাই প্রতিপাদিত। একে শৈব শিরোমণি ভগবান ব্যাস সংক্ষেপে সংকলিত করেছেন। এটি সমস্ত জীব সমুদায়ের উপকারক, ত্রিতাপ নাশকারী, তুলনারহিত এবং সৎ পুরুষদের কল্যাণ প্রদানকারী। এতে বেদান্ত বিজ্ঞানময় প্রধান এবং নিষ্কপট ধর্মের প্রতিপাদন করা হয়েছে। এই পুরাণ ঈর্ষারহিত, অন্তঃকরণযুক্ত বিদ্বানদের জ্ঞাতব্য বস্তু। এতে শ্রেষ্ঠ মন্ত্র সমূহের সংকলন আছে এবং ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ প্রাপ্তির সাধনার বর্ণনা আছে। এই উত্তম শিব পুরাণ সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ। বেদ বেদান্তে বেদ্যরূপে প্রকাশিত পরম বস্তু পরমাত্মার মহিমা এতে গীত হয়েছে। যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে এটি পাঠ করেন ও শোনেন, তিনি ভগবান শিবের প্রিয় হয়ে পরম গতি লাভ করেন। সমাপ্ত হলো আজকের পর্বটি। যদি আমার এই চ্যানেলটিকে বা এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, তাহলে এই ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি খুব দ্রুতই পরবর্তী পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন আপনারা এই মঙ্গলময় শিবের স্বরূপ শিব পুরাণ শ্রবণ করতে থাকুন। নমঃ শিবায় নমঃ। ধন্যবাদ।